মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় রবিবার রাতে ঘটে গেল এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায় 4 জন দুষ্কৃতী। ব্যাগ দিয়ে এলোপাথারি মারধরের পর তাঁদের কাছে থাকা একাধিক ব্যাগ ছিনতাই করে আতঙ্ক ছড়াতে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত দুই ভাই হলেন অলোক রানা ও রাজু রানা। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলে। আহত অলোক রানা জানান, প্রতিদিনের মতো রবিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তাঁরা। শরৎপল্লী এলাকায় পৌঁছাতেই 4 জন দুষ্কৃতী তাঁদের পথ আটকে দেয়। কিছু বোঝার আগেই ব্যাগ দিয়ে বেধড়ক মারধর শুরু করে। কাছে থাকা একাধিক ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের দাবি, খুব শীঘ্রই অভিযুক্তদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে। মেদিনীপুর শহরে প্রকাশ্যে গুলি চালিয়ে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দোকান থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে বাড়ি ঢোকার আগের মোড়ে একদম সামনে, বাড়ির সামনে 5-6 জন এসে 4 জন মিলে মানে অতর্কিত আক্রমণ করে এবং ব্যাট দিয়ে আঘাত করে। যখন বাঁচাও বাঁচাও চিৎকার করছি তখন ফায়ারিং করে। ঠিক আছে, ওরা উদ্দেশ্য এসেছিল ছিনতাইয়ের। আমাদের গাড়িতে যে ব্যাগপত্র ছিল সেগুলো ওরা ব্যাগ কোনোরকম ছাড়াছাড়ি করে নিয়ে ওরা সঙ্গে সঙ্গে যতক্ষণ ব্যাগটা নিতে পেরেছে ততক্ষণ মেরেছে আমাদের দু ভাইকে। তারপর ওরা ব্যাগ পেয়েছে। কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ, কাউকে চিনতে পারেনি। এখানে এমনভাবে আচমকা গলির ঠিক মুখে দাঁড়িয়ে ছিল, অন্ধকার ছিল, আর ঠিক বুঝতে। আপনার নাম? আমার নাম অলোক কুমার রানা, ভাইয়ের নাম হচ্ছে রাজু রানা। সেও চিকিৎসার জন্য এসেছে। প্রায় 8:30টার থেকে এসেছি। আমি তখন একটু বাইরে গেছিলাম। তারপরে 9টার দিকে, 9:15-র দিকে জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে এতক্ষণ দাঁড়িয়ে আছো, কাউকে কারোর জন্য কি অপেক্ষা করছো? তখন ওরা বললো একজন আমাদের বন্ধু আছে, ওর জন্য আমরা অপেক্ষা করছি। এখানে 2 জন ছিল। তারপর ওই গলিটাতে আরও প্রায় 5-6 জন দাঁড়িয়েছে। আলো নিয়ে এই জায়গাটায় দেখলাম ওরা দাঁড়িয়ে আছে। তো তারপরে আমি তো আর কিছু বললাম না। ওরা সব মোটরসাইকেল নিয়ে এসেছিল? মোটরসাইকেল ছিল না। তারপর দেখলাম 2টো বাইক এলো। একটা বাইকে 2 জন ছিল, আরেকটা পেছনে বাইক ছিল। তারপর ওরা কোনটা পেছনে? ওই 2 জনকে ধরে ওরা মারামারি করলো। তারপর ওই পিস্তল ছিল, ওদের কাছে আর্মস ছিল দেখলাম, সেটাতে গুলি টুলি করে তারপর ছিনতাই মতো করে। আমি তো পুরোটা বুঝতে পারলাম কাদেরকে মেরেছে সেটা আমি ঠিক জানি না। আচ্ছা, তারপর এখান থেকে তো ওরা ওই ফায়ার করে করে ক রাউন্ড ফায়ার করলো শুনেছেন? মোটামুটি প্রায় 6-7 রাউন্ড হবে এরকম। আর ওদেরকেও গুলি করে দিয়েছে? ওরা যখন আহত হয়েছিল? ওরা গুলি করেছে, ওই জন্য আহত হয়েছে। ওখানে ব্লাড পড়ে আছে ওই জায়গাটা। গুলিতে মারধর করেছিল? মারধর বা বলছি এমনি আতঙ্ক আপনারা ওর কারণে ভয় দেখানোর জন্য আপনার এমনি আতঙ্কে আছেন? আপনারা তো এখানে থাকেন, আপনার আতঙ্ক একটা থাকবেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি তো জানি না যে ওদের কাছে কোনো আর্মস আছে। আমি জিজ্ঞেস করছি ওদেরকে, যে অ্যাগ্রেসিভ দেখলাম ওদের মুডটা। বলছি আগেও এরকম ঘটনা তো ছিনতাই ফিনতাই তো ঘটে? আগে এরকম হয়নি ঘটনা, কিন্তু এই ঘটনাটাই প্রথম হলো। কোন দিকে ওরা চলে গেল? মানে এটা এই দিকে যেটা জজ করে যায় সেই রাস্তায়? হ্যাঁ, জজ কোর্টের রাস্তা। আপনি কি এই আবাসনের বাসিন্দা? এখানে কি নাম এই আপনার? আবাসন কি নাম? আমার নাম শঙ্কর চন্দ্র খাটুয়া।